নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি অতক্ষণে বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রাণভূমি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে দীর্ঘদিন পর্যন্ত জালেম আগ্রাসনকারী সেই ইসরায়েলরা, এই জায়নবাদী ইসরায়েলরা দখল করে রেখেছে। মুসলমানদের এই কিবলাকে তারা বারবার এই খ্রিস্টানরা দখল করে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমরা দেখি রমজানে যখন মুসলমানরা ইফতার করে, সাহরি করে, তারাবি করে, তখন তাদের উপর বর্বর রচিত হামলা চালায়। শুধু তাই নয়, দিনের পর দিন সেখানের প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থা, হসপিটাল, মসজিদ, মাদ্রাসা সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের জন্য আযান নিষিদ্ধ করে দিয়েছে। মসজিদে নামাজ পড়তে বলে দেওয়া হয়, তা বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোন মুসলমান সহ্য করতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, যে সমস্ত ফিলিস্তিনি মুসলমানদেরকে বন্দী করা হয়েছে, শুনতে পাচ্ছি তাদেরকে আইন করে তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুসলমানদেরকে অতি অনবিলম্বে মুক্ত দিতে হবে, অন্যথায় গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। ফিলিস্তিন দখল করে মুসলমানদের প্রথম কিবলা দখল করবে ইনশাআল্লাহ। এই ইসরায়েলদেরকে আমরা, এই অভিশপ্ত ইসরায়েলের জন্য গোটা মানবাধিকার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ এই বর্বর রচিত ইসরায়েলদের বিরুদ্ধে কি জন্য আপনারা প্রতিবাদ করছেন না, তাদের বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছেন না? এ বিষয়ে আপনারা যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাস্তামিনাল্লাহি ওয়া ফাতহুল করিম।